আপনার বয়ফ্রেন্ড পারফেক্ট, খালি আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে একবার একটু রুম ডেটে গেছিল, আরে থাকেন না তার সাথে, সমস্যা কোথায়? একবার শুধু একটু চিটই তো করছে, এটা কোনো বড় ব্যাপার হইলো নাকি? ব্রেকআপ কেন করতে হবে আপনার? শেখ হাসিনার সব ভালো, বাংলাদেশের জন্য পদ্মা সেতু করে দিয়ে গেছে, মেট্রো রেল করে দিয়ে গেছে, কি জানি বলে কর্ণফুলী টানেল করে দিয়ে গেছে, অমুক রেল তমুক সেতু তমুক রাস্তা সব হাসিনা করে দিয়ে গেছে। এমনকি দিন শেষে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা পর্যন্ত হাসিনাই করে দিয়ে গেছে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অন্ধকার। খালি যে একটু 17 বছরে কয়েক হাজার মানুষ মারছে, কয়েকশো মানুষকে দুনিয়া থেকে গায়েব করে ফেলাইছে, হিসাব অনুযায়ী বেশি না, মাত্র 28,54,800 কোটি টাকা চুরি করছে, যেটা দিয়ে আবার খুব বেশি না, মাত্র 20টার মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাইতে পারতাম মনে হয় আমরা। এছাড়া তো তেমন কিছু করেই নাই, খালি জুলাইয়ের সময় 15,000 মানুষের পঙ্গু করে দিছে আর 2-3 হাজার মানুষ মারছে। হাসিনা ছাড়া তো বাংলাদেশ অন্ধকার, এই জন্যই তো আমাদের হাসিনার পায়ের উপরে পড়ে থাকতে হবে। মানুষ টানুষ তো বাংলাদেশে এমনি মুড়ির মতো মরতে থাকে। এই যে আজকেও নিউ মার্কেটে একজনের রাস্তার উপরে গুলি করে মেরে ফেলাইলো, কারো কোনো গরজ আছে এগুলা নিয়ে? দেখছেন কারো কোনো কথা? আপনি এই দেশে একটা কুকুর মারেন, দেখবেন 10 জন এসে প্যাক শুরু করবে, কিন্তু মানুষ মারেন দেখবেন কারো কোনো লোমটাও ছিড়বে না। কথা বলা তো অনেক পরের ব্যাপার, এক ঈদে ঘুরতে গিয়ে এক দেশে মানুষ মরে যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হইছে, এখানে কয় টাকা মাইরা চুরি কইরা স্বাধীনতার অর্ধ শতাব্দী পর পার হওয়ার পরেও মাত্র একটা বিদ্যুৎ কেন্দ্র আমরা পাইছি, এগুলোর হিসাব আমরা করবো না। কারণ আমাদের হাসিনাকে সম্মাননা দিয়ে তার পায়ের উপর পড়ে থাকতে হবে এবং পায়ের তলার মাঝখানে করে একটা চাটা দিতে হবে। কারণ দিস ইজ অ্যান আর্ট অফ দ্য ফেসিস্ট। বুলশিট যত সব।